لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হেরে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পাড়া মনটা শোধো খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহরে ওলি শাহজালাল নমজার শোনে ডাইকা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নমজার শোনে সোড়ে মহানদী পড়ে হয়ে যায় সোড়ে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যারে পাক আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى
سيدنا مولانا محمد لক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে যেই সালামে পড়ে করিবে কবর হাসর মেজানে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পুরা সবাই এ গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ কাফনের কাপড় পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহর ওলি শাহজালাল নমজার শোনে ডাইকা হইলেন। আল্লাহর ওলি শাহজালাল নমজার শোনে সোড়ে মহানদী পড়ে হয়ে যায়, সোড়ে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যারে পাক। আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ডুবাগাঁও হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এবং শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এলাকার সকল মুর্দে গানের ইসালে সাওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ডুবাগাঁও এলাকা থেকে বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক তকরিয়া দান। সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আলোচনায় ঢোকার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা হয়তো বাড়ির আশপাশ থেকে এসেছেন, আপনাদের কষ্ট হয় নাই। আমি 5 ঘন্টার উপর একটানা গাড়িতে, কয় ঘন্টা? 5 ঘন্টার উপরে আমি একটানা গাড়িতে অনেক কষ্ট করে আমি এখানে এসেছি। এসে কিন্তু আপনাদের পরিবেশ দেখে মোটেও মন ভালো না। আপনাদের এখানকার এই পরিবেশ দেখে মনে হচ্ছে কিয়ামত খুব কাছে। কিয়ামত কি খুবই কাছে। কেন জানেন? কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামত যখন আসবে তার পূর্বাভাস দেখা দিবে, মানুষ দ্বীনের শিক্ষা থেকে দূরে সরে যাবে। আপনারা দ্বীনের শিক্ষা থেকে কত বেশি দূরে, এখানে আমি না আসলে বুঝতাম না। আমি কিন্তু শ্রীমঙ্গল ইতিপূর্বে আরো কতবার এসেছি। মানে এইরকম পরিবেশ আমি কোথাও পাই নাই আজকের মতো। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো
দুই একটা ছেলে ছাড়া ম্যাক্সিমাম ছেলেই টুপি ছাড়া। ধর্মীয় চর্চা থেকে, আমাদের যে ইসলাম ধর্মের যে সংস্কৃতির চর্চা থেকে আমরা কত দূরে চলে গেছি। একই সাথে আমি যদি বলতে চাই, ম্যাক্সিমাম ছেলেদের মাথার চুলের কাটিং স্টাইল দেখলে বোঝা যায় পুরোই ইহুদিদের স্টাইল। কিয়ামতের পূর্বক্ষণে সত্যিকারের শিক্ষা পৃথিবী থেকে উঠে যাবে। মানুষ অনেক বেশি পৃথিবী লোভী হবে, অনেক বেশি। বেশিরভাগ ছেলেদের পরনে দেখছি আমি ক্যাচ। বলেন তো কয়টা ছেলে ওযু করে আসছে আজকে? এটা কি পবিত্র জায়গা না? জান্নাতের বাগান না? কয়টা ছেলে আজকে ওযু করে এসেছে, পাঞ্জাবি পরে এসেছে, টুপি পরে এসেছে? তাদেরকে দেখলে দুই একজন ছাড়া, কয়েকজন ছাড়া ম্যাক্সিমাম লোকদেরকে দেখলে কেউ কি বলবে যে এটা জান্নাতের বাগান? আমার কাছে মনে হচ্ছে, যুবক ভাইদেরকে বলছি, আমার কাছে মনে হচ্ছে আপনারা শুটিং স্পটে এসেছেন। আমার কাছে মনে হচ্ছে আপনারা শুটিং স্পটে এসেছেন শুটিং দেখতে। আমার কাছে মনে হচ্ছে আপনারা কোনো দর্শনীয় স্থানে এসেছেন পরিদর্শন করার জন্য। এটা অত্যন্ত লজ্জাজনক মুসলমান হিসেবে আমাদের জন্য, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত গর্হিত আচরণ। ইসলাম ধর্ম আমরা শুধু মুখেই কি করেছি? ধর্মটাকে আমরা শুধু মুখেই বলেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে সত্যিকারের যে ধর্ম আমাদের মধ্যে থাকার কথা সেটা, এই আপনারা কি আমাকে পেয়ে কি বেজার? এইখানে আমি আপনাদেরকে বলি, আমার সামনে ওয়ানলি ওয়ান, দুইটা মানুষ থাকলেই আমি আলোচনা করতে পারবো। কারণ মুরব্বীদের আগেকার যুগে আমরা পড়েছি, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। অমনোযোগী স্টুডেন্টদের চাইতে মনোযোগী স্টুডেন্ট দুই একটা অনেক বেটার। যেটা মনোযোগী এই একটাই হবে এই স্কুলের সুনামের জন্য, এই প্রতিষ্ঠানের সুনামের জন্য একটাই, দ্যাটস এনাফ। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে বলেন। শোনেন, আমি কেন বললাম, আপনাদের যদি আলোচনা শোনার ইচ্ছা না থাকে আমি তো জোর করে শোনাতে পারবো না। যদি আপনাদের আলোচনা শোনার একেবারে ইচ্ছা না থাকে আমি আপনাদেরকে বলবো, প্লিজ আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যান। আর যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনারা সবাই, আমি যেভাবে চাই আপনারা সেইভাবে আপনাদের কাজ করতে হবে। রাজি আছেন? সবাই রাজি? সবাই আলোচনা শুনতে চান? সবাই এপাশ ওপাশ গুলিয়ে মাঝখানে আসেন, আমার সামনে আসেন। সবাই পাশে আসেন, সবাই কাছাকাছি হয়ে বসেন। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো আদব না, সিস্টেম না। সবাই আসেন, সবাইকে এই জায়গাটার মতো, এই জায়গাটার মতো সবাই এই যে ওঠেন, একদম আমার কাছাকাছি চলে আসেন, মাঝখানে চলে আসেন। এইদিকে বসলে কুয়াশাও পড়বে না, আর আমিও আপনাদেরকে দেখে দেখে আলোচনা করতে পারবো। বাবু আসো, এদিকে আসো। এদিকে ওই কর্নারে বসে থেকে কোনো লাভ নাই। সবাই এই যে মিয়া ভাই, আপনি চাপেন, চাপেন, আসেন এদিকে। সবাই সুন্দর করে, জান্নাতের মেহমান আমরা, কিন্তু আজকে জান্নাতের মেহমান। কি আপনাদের ওই পাশ কিন্তু এখনো ক্লিয়ার না। সবাইকে বলছি এই পাশে চলে আসেন, কারো সামনে গ্যাপ রাখা যাবে না। জান্নাতের বাগান এটা একটা বড় একটা জায়গা। এখানে আমরা এসেছি কি নিয়ে? গুনাহ নিয়ে। আমরা এখান থেকে বের হব নিষ্পাপ হয়ে। কি হয়? আমরা এসেছি কি নিয়ে? অপরাধ নিয়ে। কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাব কি হয়ে? নিষ্পাপ, নিরপরাধ হয়ে। তাই তো? আমার দিকে তাকান। এখানে পার্সোনাল কোনো কথা বলা যাবে না, কারণ আপনার পার্সোনাল কথা বলার জন্য আপনার একটা বছরে, কয়টা বছরে? একটা বছরে 365টি রাত, এর মধ্যে 364টা রাত আপনি আপনার পার্সোনাল কথাগুলো বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনার কোনো পার্সোনাল কথা বলা যাবে না, থাকবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। রাত কিন্তু বেশি হয় নাই। এখনকার ছেলেরা একটা, দুইটা, তিনটা, চারটাও ঘুমায় না। কি নিয়ে থাকে? কথা বলেন না কেন? আপনাদের এই ডোবাগাঁও এলাকাকে একমাত্র ধ্বংস করে দিয়েছে এটা। কোনটা? কথা বলেন, কোনটা? এটা একমাত্র একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে রূপান্তরিত করেছে। কোনটা? এই মোবাইল।
আপনাকে ফলো করার কথা ছিল কোনটা? আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। মানতে পারবেন? পারবেন সবাই? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর না, আই সিট ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এই কারণে কথাগুলো বলা, প্রত্যেকটা পারসন ডবল পারসন। প্রত্যেকটা পারসন কি কথা বলেন? প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি? খেয়াল করেন, আপনি আপনাকে চিনেন না, আমি আমাকে চিনি না। এই জন্যই কিন্তু আজকে আমরা এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে সময় পার করতে হচ্ছে। প্রত্যেকটা পারসন ডবল পারসন, তার মানে প্রত্যেকটা মানুষ ডবল। কেমন? এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ। কি বাংলা ভাষায় কি বলা হয়? মানুষ। ইংলিশ এটাকে বলা হয় বেন অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, অর্থ কিন্তু একটাই দাঁড়ায়, সেটা হলো কি? মানুষ। এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আপনার আমার ভিতরে আছে। কখন কোন দিন কোন সময় এসেছে সেটাও জানি না, কতদিন থাকবে সেটাও জানি না। আপনার আমার এই নিথর দেহটাকে আবার কোন দিন কোন অবস্থায় কোথায় রেখে চলে যাবে আমরা সেটাও জানি না। সেই মানুষটা হচ্ছে আসল মানুষ। সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন আমরা বর্তমানে আছি, ঠিক না বলেন? আমাদের জন্য আরেকটা স্টেপ বাকি আছে, সেটা হলো ফিউচার। খেয়াল করেন আমি এখানে কেন আপনাদেরকে নিয়ে আসলাম। যখন রূহটা রূহের জগতে ছিল, দেহটা বাবা মায়ের মাঝে ছিল, তখন কিন্তু আপনাকে করিম বলে রাখার ক্ষমতা কারো নেই, কারণ আপনি তখন মানুষই হন নাই। কথা আবার বোঝেন আপনারা? তো আমার কথা বুঝলে আপনাদেরকে সাড়া দিতে হবে। এই জন্য সাড়া দিতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে আমাকে জবান দিয়েছে ভোট বাদাম খাওয়ার জন্য নয়, বেশি বেশি করে পান চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাবো মানুষের বদনাম করবে এই জন্য নয়। এই যে বর্তমান যে ইয়াং প্রজন্ম, এটা তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই যে বর্তমানের যে ইয়াং জেনারেশন, এটা ধ্বংস হয়ে গেছে। ম্যাক্সিমাম যুবকরাই পথভ্রষ্ট। সকাল থেকে বিকেল, মাথা থেকে পা পর্যন্ত পুরো সেক্টরটাই তার ইহুদি নাসারার কালচারে ভরে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? তো যেটা বলতে চেয়েছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ জবান দেয়নি। কেন জবান দিয়েছে? প্রশ্ন তো আসতে পারে, পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে আমাকে জবানটা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি ইয়াযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়, তাই না? আমার কথা বলেন না কেন? আপনারা এমন ভাবে কথা বলবেন যেন আমি আপনাদের কথা থেকে উৎসাহ পাই, এত দূর থেকে এসে অনুপ্রেরণা পাই, আমি যেন আপনাদেরকে ক্লাস করাতে পারি। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু মাহফিল না, এটা সত্যিকার অর্থে দুনিয়া আখিরাতকে বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা এটাকে অবহেলা করি, মাহফিল মনে করি, মনে করে আমরা কেউ আসলাম কেউ চলে গেলাম, এটা মনে করি। এই কারণেই কিন্তু আমাদের সেন্স এই কথাগুলো ঢোকে না।
আর আমাদের মধ্যে অনেক আলোচকও আছে, ওনারা আলোচনা করেই যাচ্ছে, কিন্তু তার শ্রোতারা কি করছে, তাদের মেন্টালিটি কি, সে ফালস তারা বোঝার চেষ্টাও করে না, জাস্ট টাইম পাস করা, তাই না? অনেক আলোচক আছেন এরকম। এই জন্য কিন্তু মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের কি গুরুত্ব দিয়ে কথা বলতে হবে, আর আমাকে গুরুত্ব দিতে হবে। আমার সামনে যারা আসছে সবাই একেবারে জিরো, আমি তাদেরকে হিরো করে দিয়ে যেতে আসছি। সম্মানিত উপস্থিতি, প্লিজ ডোন্ট স্মাইলিং, হাসবেন না এখানে। আপনি যদি এখানে এসেও হাসেন, কাঁদবেন কোথায় বলেন? কিরে ভাই, বলছি আপনার তো এই জায়গাটা কাঁদার জায়গা, অনুশোচনা করার জায়গা। কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন একটাবার ভাবেন না? কবরটা কি ভয়ঙ্কর। আপনার আমার বাড়ির আঙ্গিনায় কবর, কিন্তু খবর নিতে পারি না। বিজ্ঞান পৃথিবীর সব জায়গায় চলে গেছে, কিন্তু কবরে আসতে পারে না। তাহলে বোঝা যায় এই কবর অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন না? এটা কি আপনাদের বুঝে আসে? আমার কথা বুঝতে পারেন তো? তাহলে যেটা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীতে মানুষ এখন থেকে সামনে যত বেশি যাবে, নতুন নতুন রোগে আক্রান্ত হবে, এবং বেশি বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে। কেন জানেন? হৃদরোগে আক্রান্ত হওয়ার, হার্ট অ্যাটাকের দুটো কারণ, মানে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আমি যেটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা আপনাদেরকে বলে দিতে চাই, প্রথমত সায়েন্টিফিকদের বক্তব্য। সায়েন্টিফিকরা বক্তব্য দিয়েছেন জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন কি বলে? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন কি গুরুত্বপূর্ণ কন্ডিশন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কি কথা বলেন? এটা কি এক ধরনের চ্যালেঞ্জ না? আল্লাহ চ্যালেঞ্জ করেছে আপনাকে, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এখনকার মানুষ আল্লাহকে স্মরণ করে না, এজন্যই তো তার দুঃখ দুর্দশাও কাটে। কথা বলেন না কেন? কারো পরিবার, পুরো পরিবারটাই পুরো এস্টাবলিশড হয়ে গেছে, কিন্তু কারো পরিবারের কোনো হদিশই নাই। এখানে কারণ হলো আপনার সেন্স, কমিউনিকেশন, ডিসটেন্স। আপনাকে ওই জিনিসগুলোকে খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার কথা যদি বুঝে থাকেন, হৃদয় উজাড় করে শুনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কি করার জন্য? জিকির করার জন্য। তবে রাসূল দিয়েছেন চমৎকার সমাধান। আমার রাসূল বলেছেন, জবান মানুষ কয়টা? দুইটা, একটা হলো দেহ আর একটা হলো রূহ, একটা হলো ভিতর আর একটা হলো বাহির। তো মানুষ যেহেতু দুইটা, আত্মাও তা দুইটা। কেমন? আমার রাসূল বলেছেন জিকির জবানেও করা যায়, অন্তরেও করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, এই জিকির হলো সবচেয়ে বেটার জিকির। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এখন জিকিরটা আমি কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। উকুউদান, বসে বসে জিকির করো। ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে থাকলেও জিকির করতে হবে, বসে থাকলেও জিকির করতে হবে, শুয়ে থাকলেও জিকির। আমার কথা বলেন না কেন? আপনারা কথা না বললে তো আমি বুঝবো না যে আপনার আলোচনা শোনার জন্য আগ্রহ আছে। কার কার কাছে আমার কথাগুলো ভালো লাগতেছে এবং শুনতে মন চায়, হাত তুলে দেখান তো। আপনাদের হাত উঠান তো স্ট্রংলি না, এইভাবে তোলেন। নামান নামান নামান, হাত নামান, একদম এভাবে তোলেন। এতক্ষণে ঠিক আছে, হাত নামান। মানে কনফিডেন্সলি করতে হবে, যেটাই করবেন কনফিডেন্সলি করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ঈমানদারের চাইতে শক্তিশালী ঈমানদারকে বেশি পছন্দ করেন। আমরা আখির নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠত্ব নিয়ে কবরে যেতে চাই, তাই না? কথা বলেন। এবার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদারকে ডেকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কথা বলেন না কেন? এভরি ডে এন্ড এভরি নাইট, কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স। দুনিয়ার কাজ ফেলে দিয়ে আপনি কি করেন? কন্টিনিউয়াসলি সময় পেলে মাওলার জিকির করেন। বলো হুজুর জিকিরটা কেমন করে করতে হয়? জিকির কাকে বলে এটা তো আমার জানতে হবে। সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির।
কাউকে ভালো কাজের জন্য ডাকা, সৎ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে আর কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? সমস্যা আছে? আপনাদের এখানকার মানুষ মানে কত বড় অন্যায়ের সাথে নিজেদেরকে যুক্ত করে ফেলেছে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না। আজকে ধর্মীয় আপনাদের এই মুসলমানের বাংলাদেশীদের বিশেষ করে বছরে শীতের সময় একটা ওয়াজের মৌসুম আসে, এটা ধর্মীয় সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? আমাদের একটা প্রাণ খুঁজে পাই বছরে যখন একটা মাহফিল হয়, মিলন মেলা হয়, নতুন নতুন আমরা আলোচনাগুলো শুনতে পারি, এগুলোর উপর ভিত্তি করে আমরা লাইফকে সাজাতে পারি, তাই না? কিন্তু আজকের দিনেও আপনারা অনুপস্থিত। কিভাবে জবাব দিবেন আল্লাহর কাছে কাল হাসরের দিন? কিভাবে জবাব দিবেন? আমার দিকে তাকান, এটার নাম কি? টিস্যু। এখানে আমার আগে যিনি আলোচনা করেছেন বা তারও আগে যিনি আলোচনা করেছেন, এখানে ময়লা লেগেছে। কি লেগেছে? কথা বলেন। এখন আমি মেসেজ করে দিলাম, মুছে দিলাম, কি হলো? ময়লা এখন কোথায়? টিস্যুতে। এখন ফেলে দিলাম কোথায়? ডাস্টবিনে ফেলে দিলাম, তাই না? মানে ময়লা অরিজিনাল ময়লার সাথে মিশে গেছে, তাই তো? কিন্তু এখান থেকে তো ক্লিন হয়ে গেছে। আমার রাসূল বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। রাসূল বলেছেন, পৃথিবীতে প্রত্যেকটা ময়লা পরিষ্কার করার একটা উপকরণ আছে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। আর জোরে কন্যা সুবহানাল্লাহ।